অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ এনেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। মঙ্গলবার সাক্ষাৎকারে অভিযোগ করার পর রাতেই সংবাদ সম্মেলনে পাল্টা জবাব দেন শামীম। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর ও ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে উপস্থিত হয়ে এসব অভিযোগ করেন তিনি। এরপর রাত ৯টার দিকে সংবাদ সম্মেলন করে প্রিয়াঙ্কার অভিযোগের জবাব দেন শামীম হাসান সরকার। প্রিয়াঙ্কার দাবি, শামীম শুধু অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেননি, তার গায়েও হাত তুলেছেন। অভিনেত্রী অভিযোগ করেন, অভিনেতা শামীম হাসান সরকার একটা সিন চলাকালীন আমার সঙ্গে খুবই বাজে আচরণ করেছেন। আমার গায়ে হাত তুলত, প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিত, একটান গাঁজা খেয়ে আবার সিন করত। তিনি আরও বলেন, শামীম নাকি শুটিং চলাকালীন মাদক গ্রহণ করে অসংলগ্ন আচরণ করতেন। এসব নিয়ে বিস্তর অভিযোগ আনেন তিনি। এই অভিযোগের পর শামীম হাসান সরকার সংবাদ মাধ্যমে মুখ খোলেন। তিনি দাবি করেন, মাদক সেবনের অভিযোগ খুব গুরুতর। আমাদের শুটিং হাউসের সব জায়গায় সিসি ক্যামেরা আছে। আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি। যদি কেউ প্রমাণ করতে পারে আমি মিডিয়া ছেড়ে দেব। অভিনেত্রীর গায়ে হাত তোলার অভিযোগ প্রসঙ্গে শামীম বলেন, আমার অভিনয় জীবনের 10 বছর চলছে। এই জীবনে আমি কারো ওপর হাত তুলিনি। তিনি জানান, প্রিয়াঙ্কা তার সঙ্গে একটি নাটকের লটে কাজ করেছেন আগেও। তাদের মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। তবে সর্বশেষ শুটিং লটে এসে প্রিয়াঙ্কা শুটিং সেটে রিলস ও টিকটক বানাতে ব্যস্ত হয়ে পড়েন। এতে বিরক্ত হয়ে তিনি শুধু বলেন, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে গিয়ে করো, শুটিং সেটে এসব চলবে না। শামীম আরও বলেন, একটা মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে, আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। আমি কখনো কোনো মিথ্যা বিষয় ছেড়ে দেই না। আমার পরিবার, শিল্পী সমিতি ও সংগঠনের সঙ্গে আলোচনা করব। তারা যদি আইনি ব্যবস্থা নিতে বলেন তাহলে সেটাই হবে।